আজ আমি আপনাদের এক অলৌকিক রহস্যের কথা বলবো, যা অনেক মানুষই জানে না। মহাভারতের একটি পবিত্র চরিত্র হলেন মা গঙ্গা। মা গঙ্গাকে প্রাচীনকাল থেকে পূজা অর্চনা করা হয়ে থাকে। মা গঙ্গার সাথে যুক্ত একটি অলৌকিক রহস্য, যার উল্লেখ মহাভারতে পাওয়া যায়। মহাভারতে বর্ণিত বিবরণ অনুযায়ী মা গঙ্গার তার জীবিত 7টি পুত্রকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন। তো চলুন জানা যাক, মা গঙ্গার নিজের 7 পুত্রকে গঙ্গার জলে ভাসিয়ে এরকম নির্মম হত্যার কারণ কী ছিল। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। শ্রীকৃষ্ণ মহাভারতে রাজা শান্তনু এবং দেবী গঙ্গার প্রেম সম্পর্কের উল্লেখ পাওয়া যায়। বলা হয়ে থাকে, দেবী গঙ্গার 8টি পুত্রকে ঋষি বশিষ্ঠ অভিশাপ দিয়েছিলেন। মহাভারতের আদি পর্ব অনুযায়ী একবার অষ্টবসু ঋষিরা তাদের পত্নীদের সহিত মেরু পর্বতের দিকে বিচরণ করছিলেন। এই পর্বতে ঋষি বশিষ্ঠর আশ্রম ছিল, যেখানে বসুরা একটি নন্দিনী নামক গাই গরুকে দেখেন। দিওয়াস নামক পশুটি ওনার পত্নীর ইচ্ছা পূরণ করার উদ্দেশ্যে উনি অন্য পশুদের সহিত মিলিত হয়ে নন্দিনী নামক গরু গাভীটিকে হরণ করে নেন। যখন এই ঘটনাটি ঋষি বশিষ্ঠ জানতে পারেন, তখন সমস্ত পশুদের মনুষ্যজনিত জন্ম দেওয়ার অভিশাপ দেন। অষ্টবসু এরকম ভয়ানক অভিশাপ শুনে ঘাবড়ে যান এবং ক্ষমা চাইতে থাকেন। তখন বশিষ্ঠ ঋষি বললেন যে, তোমাদের মধ্যে 7 জন বসু খুব শীঘ্রই মনুষ্যজনিত থেকে মুক্তি পেয়ে যাবে, কিন্তু দেওয়াস নামক বসুটিকে অনেক বছর পর্যন্ত এই পৃথিবীর লোকে জীবিত থেকে নিজের অসৎ কর্মের ফল ভোগ করতে হবে। এরপর অষ্টবসুরা ঋষি বশিষ্ঠ দেওয়া অভিশাপের কথা দেবী গঙ্গাকে বলেন। তখন দেবী গঙ্গা বলেন, তোমাদেরকে আমি আমার গর্ভে ধারণ করব এবং তোমাদের জন্মের পর তৎকালীন তোমাদের মনুষ্য জীবন থেকে মুক্ত করে দেব। এই ঘটনাটির পশ্চাৎ পৃথিবীর লোকে দেবী গঙ্গা রাজা শান্তনুর সহিত প্রেম বিবাহিত করেন ও বিবাহের সময় দেবী গঙ্গা একটি শর্ত বলেছিলেন যে, যদি জীবনে কোনোদিন রাজা শান্তনু দেবী গঙ্গার কোনো কাজে বাধা দেয় বা কোনো প্রকার প্রশ্ন করেন, তো উনি তখনই রাজা শান্তনুকে পরিত্যাগ করবেন। বিবাহের কিছুদিন যাওয়ার পর দেবী গঙ্গা গর্ভবতী হন। তখন রাজা শান্তনু খুশিতে হর্ষিত হয়ে ওঠেন। যখন দেবী গঙ্গার প্রথম পুত্রের জন্ম হয়, তখন একটি অবিস্ময়কর ঘটনা ঘটে। পুত্রকে জন্ম দেওয়ার পরেই দেবী গঙ্গা সদ্যজাত শিশুকে নদীর জলে ভাসিয়ে দেন। তখন রাজা শান্তনুর অন্তরাত্মা বেদনায় ভরে ওঠে, কিন্তু বিবাহের সময় দেওয়া বচনের জন্য রাজা কোনো প্রকার প্রশ্ন করেননি। এইরকম ঘটনা আরও 7টি পুত্রের জন্ম পর্যন্ত ঘটতে থাকে। ফলে রাজা শান্তনু মানসিকভাবে ভেঙে পড়েন। 8 নম্বর সন্তানটি জন্মের পর যখন দেবী গঙ্গা সন্তানটিকে নদীতে ভাসিয়ে দিতে যাচ্ছিলেন, তখন রাজা শান্তনু নিজেকে আটকে রাখতে পারেননি। উনি তখন দৌড়ে গিয়ে বালকটিকে দেবী গঙ্গার কাছ থেকে কেড়ে নেন এবং ভীষণ ক্রুদ্ধ হয়ে ওঠেন। দেবী গঙ্গা তখন রাজা শান্তনুকে বলেন, হে মহারাজ, আপনি আপনার বচনটি ভেঙে ফেলেছেন। এখন আমার আপনাকে পরিত্যাগ করতে হবে, কিন্তু যাওয়ার পূর্বে আপনার সকল প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিয়ে যাব। আমি আমার পুত্রদের জীবন কেড়ে নিয়েছি, এই বেদনার দুঃখ আমার থেকে বেশি আর কেউ জানে না, কিন্তু আমি ওদের ভবিষ্যৎ জানতাম, তাই ওরা জন্ম নেওয়ার পরেই ওদের মুক্তি প্রদান করেছি। আমাদের 8টি পুত্রই অভিশপ্ত পুত্র। দুঃখ ভোগ করার জন্য ওদের জন্ম হয়েছিল। সারা জীবনের কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্যই জন্মের পর ওদের নদীতে প্রবাহিত করে দিয়েছি, কিন্তু আপনি 8 নম্বর পুত্রকে বাঁচিয়ে দিলেন। আর যদি আপনি কিছু না বলতেন, তো আমাদের পরবর্তী সন্তান এই পৃথিবীর লোকের জন্য বরদান হতো। এখন আমাদের এই 8 নম্বর পুত্রটিকে জীবনভর কষ্ট ভোগ করতে হবে। এখন আমি পুত্রটিকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আপনার বংশ অনুযায়ী পুত্রটিকে যোগ্য বানিয়ে আপনাকে ফিরিয়ে নিয়ে যাব। তখন রাজা শান্তনু নিজের ভুল বুঝতে পারেন এবং মা গঙ্গাকে অনেক অনুরোধ করেন তার সাথে রাজপ্রাসাদে থাকার জন্য, কিন্তু মা গঙ্গা কোনো কথাই শোনেন না। তিনি বলেন, মহারাজ, আমাকে অবশ্যই চলে যেতে হবে, কারণ আমি এখন থেকে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করব, তাই আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। তো বন্ধুরা, দেবী গঙ্গা ও রাজা শান্তনু পুত্রটি আর কেউ নন, স্বয়ং পিতা মা ভীষ্ম ছিলেন, যাকে জীবনভর অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল। উনি কোনো প্রকার সাংসারিক সুখ ভোগ করেননি এবং জীবনের অন্তিম লগ্নে ওনার মর্মান্তিক মৃত্যুর মাধ্যমে জীবনাবসান ঘটেছিল।